অনেকদিন পর একটা কমেন্টে রিপ্লাই দিতে দুজনে চলে আসছি। একজন কমেন্ট করছে যে টাকা আছে যতদিন ভালোবাসা আছে ততদিন। এটা কোন ভিডিওর কমেন্ট জানো? তুমি যে আমাকে সালামি দিছো ওইটার কমেন্ট। এখন তোমার কাছে আমার তো টাকা ছিল না, তখন কি ভালোবাসা ছিল না? আমি সেটাই বলতে চাচ্ছি যে বিয়ের পর পর আমাদের লাইফে যেরকম স্ট্রাগল সেটা তো সবাই অবশ্যই দেখছে, আমাদের কত রকমের লাইফ দেখছে। যখন হচ্ছে মানে ওর ইনকাম একদমই ছিল না বলতে একদমই ছিল না, তখন কি তোমাকে আমি ভালোবাসতাম না? অবশ্যই। এখন তুমি তোমার টাকা হয়েছে, তুমি নিজে এখন বিজনেস করো, প্লাস অনেকের অনেক প্রশ্ন যে আমার হাজবেন্ডের কাছে টাকা কোথা থেকে আসে। তো প্রথমেই বলে রাখি, আসলে হচ্ছে যে ডাকাতের বিজনেস করি তো প্রথমে বলে রাখি একটা ঠেক দিই, এক ঠেকে বইয়ের সব আবদার পূরণ হয়। আচ্ছা আমি প্রথমে ক্লিয়ার করি, আমার হাজবেন্ডের 2 জায়গায় পার্সেন্টেজ কেনা, সেখান থেকে প্রতি মান্থলি অনেক অনেক ভালো একটা অ্যামাউন্ট আসে। এন্ড আমার হাজবেন্ডের ইম্পোর্টের বিজনেস আছে, তার একটা লটে যতগুলো টাকা আসে, অবশ্যই আপনাদের হাজবেন্ড যাদের ইম্পোর্টের বিজনেস আছে তারাই জানেন যে এক লটে তাদের কত পরিমাণ লাভ হয়ে থাকে। সো আমার বিজনেসের পাশাপাশি আমার নিজেরও বিজনেস আছে, প্লাস আমার হাজবেন্ডের বিজনেস আছে, প্লাস সে কিছু জায়গায় ইনভেস্টও করেছে। অ্যান্ড আমাদের খুব সুন আরও কিছু জায়গায় ইনভেস্ট করার প্ল্যানিং চলেছে। প্রথমে আমি নিজে বিজনেস শুরু করছি, সেটাতে যখন একটা বড় ধাক্কা খাই বা আঘাত খাই, এরপর আমি আবার বিজনেসটাকে রানিং করার চেষ্টা করছি, তবে আলাদাভাবে। প্রথম পার্টনারশিপে ছিলাম, এখন আলাদাভাবে। তারপর আমার হাজব্যান্ডের বিজনেস আলহামদুলিল্লাহ মোটামুটি 2 বছর যাবত হয়ে যাবে কন্টিনিউ। অ্যান্ড পার্সেন্টেজ হচ্ছে 1 বছরের বেশি, 1.5 বছর হয়ে যাবে পার্সেন্টেজ। সো আমাদের টাকা যখন ছিল না তখন আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। অ্যান্ড টাকা হয়েছে কিভাবে? দুজনের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসার কারণেই তো আজকে আমরা এই জায়গায় আসি।